বলছিলাম বাবা আল্লাহর নবী ডাক দিয়েছিলেন, সবাই গিয়ে হাজির হলো। নবী আমার পাহাড়ের উপরে বসেছিলেন। পাহাড়ের নিচু থেকে জানা গেল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কুরাইশ বংশের সবাই নবী মুস্তাফার ডাক শোনা মাত্র যাওয়ার পরে নবীকে বলে বলছে, তুমি ডেকেছো কেন বলো? কি ব্যাপার, এত সকাল সকাল কেন ডেকেছো? কি দরকার হয়েছে বলো? এবারে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, আমি পাহাড়ের উপরে বসে আছি, তোমরা পাহাড়ের নিচে বসে আছো। বলে হ্যাঁ, এটা তো বাস্তব কথা। নবী বলছেন, আমি যে পাহাড়ের উপরে বসে আছি ওই পাহাড়ের নিচে তোমরাও বসে আছো। এখন যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছন দিকে একটা দেশ বা এলাকা আছে, যে দেশের লোক মক্কাকে ধ্বংস করার লেগে আসছে, যেটা তোমরা দেখতে পাও না, আমি যদি বলি, আমার বলা কথা তোমরা বিশ্বাস করবে না? করবে না? এই সাক্ষীটা রাখলো কাকে? নবী কুরাইশ বংশের মানুষকে। আমি যে পাহাড়ে বসে আছি সেই পাহাড়ের পিছনে একটা দল মক্কাকে ধ্বংস করার জন্য আসছে, যেটা তোমরা আদৌ দেখতে পাও না, আমি নবী দেখতে পাচ্ছি। আমি যদি কথাটা বলি তোমরা বিশ্বাস করবে না? করবে না? আবু জেহেল মাথাকে উঁচু করে বলেছিল, এক বাক্যে বিশ্বাস করব। আবু লাহাব বলেছিল, অবশ্যই বিশ্বাস করব। তার কারণ একদম ছোট থেকে দেখছি তুমি সত্য ছাড়া মিথ্যা কথা কোনোদিনও বলনি, আর আজও যদি যেটা বলবে সেটা সত্যই বলে, বড় তুমি মিথ্যা কথা আদৌ বলবে না। তুমি যদি বলো তো আমরা বিশ্বাস